আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা আলোচিত বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব সাম্প্রতিক সময়ে কুমিল্লাতে একটা পূজা মণ্ডপের মধ্যে তার মূর্তির মধ্যে পবিত্র কোরআনকে রাখা হয়েছে। তারই প্রেক্ষাপটে পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় মুসলমানরা তার প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। পরবর্তী সময়ে আমরা দেখব এরই প্রেক্ষাপটে বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় এ নিয়ে অনেক সহিংসতা তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে আমরা দেখব মুসলমানরা এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ, তাদের মধ্যে একটা অংশ বলছে পবিত্র কোরআনকে যখনই মূর্তির মধ্যে রাখা হয়েছে তার মানে এখানে পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে এবং এই জন্য মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা খুবই মর্মাহত হয়েছে। এর প্রেক্ষাপটে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হয়েছে, মূর্তিতে হামলা হয়েছে। সেক্ষেত্রে আবারও ধর্মপ্রাণ হিন্দু যারা রয়েছেন তারাও কিন্তু খুবই মর্মাহত হয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। এরই প্রেক্ষাপটে আমরা দেখব বিভিন্নভাবেই কিন্তু দোষারোপ করা হচ্ছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে। হিন্দুদের পক্ষ থেকে বলা হচ্ছে এই বাংলাদেশে আমরা সংখ্যালঘু, আমাদের সংখ্যা কম হওয়ার কারণে বিভিন্ন সময়ে আমরা মুসলমান দ্বারা নির্যাতিত হই, সুতরাং আমরা তার বিচার চাই। এর মধ্য থেকে আবার কিছু লোক এমনভাবেও বলছে যে মুসলমান ধর্মটাই এমন যে তারা আমাদেরকে বারবার আক্রমণ করছে এবং মুসলমান ধর্মের জন্যই আমরা সহিংসতার শিকার হচ্ছি। আবার ভিন্ন কেউ কেউ বলছেন এটা একটা ষড়যন্ত্র করেই আমাদেরকে এইভাবেই অপমানিত করা হচ্ছে, আমরা অপমানিত হচ্ছি। মুসলমানদের দৃষ্টিভঙ্গি থেকেও আবার বিভিন্নভাবেই বলা হচ্ছে। কেউ বলছে হিন্দুরা আমাদেরকে পবিত্র ধর্মগ্রন্থকে অপমান করার জন্য সেখানে পবিত্র ধর্মগ্রন্থ রেখেছে। কেউ বলছে এটা একটা ষড়যন্ত্রের অংশ। কেউ বলছে আমাদের হিন্দু এবং মুসলমান এই বাংলাদেশে দীর্ঘ সময় থেকেই আসলে আমরা একসাথে থাকছি, শান্তিপূর্ণভাবে থাকছি। কেউ চাচ্ছে আমরা যাতে এই শান্তিপূর্ণভাবে না থাকতে পারি, এই শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্যই কেউ ষড়যন্ত্রমূলকভাবে এই কাজটা করেছে। কথা হলো এখানে পক্ষ বিপক্ষ বিভিন্ন মত রয়েছে, এর সমাধান নিয়ে আবার বিভিন্ন মত কিন্তু রয়েছে। কেউ বলছেন হিন্দুর পক্ষ থেকে, কেউ বলছেন আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, আমরা তার বিচার চাই। মুসলমানদের পক্ষ থেকে কেউ বলছেন এরকম প্রেক্ষাপটে তার অবশ্যই প্রতিবাদ করতে হবে, যদি এভাবে আমরা প্রতিবাদ না করি তাহলে তার সমস্যার সমাধান হবে না। কথা হলো আবার কেউ বলছেন এর পিছনে একটা রহস্য রয়েছে, সুতরাং ছোট্ট একটা ঘটনার কারণেই যে আমরা খুব সবাই মিলে একসাথে আন্দোলনে নামিয়ে পড়ব সেটাও ঠিক নয়। এর সমাধান দিতে গিয়ে আবার ভিন্ন মত রয়েছে। যারা ধর্মহীন তারা বলছে যখন ধর্ম নিয়ে এত দ্বন্দ্ব কিংবা মারামারি, সুতরাং ধর্ম না থাকলেই চলে, ধর্ম না থাকলে আমাদের এই দ্বন্দ্বটা হতো না। আবার যারা ধর্মের বিশ্বাসী তারা বলছি ভিন্নভাবে, তারা বলছি যে ধর্মে এটা সমাধান রয়েছে। এরই প্রেক্ষাপটে আমরা দেখব সাম্প্রতিক সময়ে এই মূর্তিতে কে কোরআন রেখেছে কিংবা বিভিন্ন জায়গায় যারা হামলা করেছে তার সুষ্ঠু বিচারের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান সময়ে সেটা একটা শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। এখন কথা হলো এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব শুরু হচ্ছে, আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পক্ষ প্রতিপক্ষ কেউ কাউকে দোষারোপ করছে। কথা হলো এর সমাধান আসলে কি? এর সমাধান কি ধর্মহীনতা কিংবা অতি ধর্মের প্রতি খুবই আবেগ, নাকি সত্যিকারভাবে ধর্মের চর্চা? সেক্ষেত্রে আমরা আজকে যেই বিষয়টা আলোচনা করব তা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতির আলোকে এর সমাধান কি রয়েছে সে বিষয়টা আমরা আলোচনা করব। আমরা দেখব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে আসেন, তার জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। সেই সমসাময়িক কালে পুরো আরব দেশে মানুষের মাঝে মানুষের যুদ্ধ বিগ্রহ এত পরিমাণ লেগেছিল যা অকল্পনীয়। সে যুদ্ধ ছিল একটা গোত্রের সাথে আরেকটা গোত্র। কেন সে যুদ্ধ হতো? খুবই সামান্য বিষয় নিয়ে একজন ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির দ্বন্দ্ব শুরু হতো। সে দ্বন্দ্বটা খুবই সামান্য বিষয় নিয়ে হতে পারত। এমন হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। ওই সময় জুয়া খেলতো মানুষ, এই জুয়া খেলা নিয়ে কোনো একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, কিংবা উটকে বা ঘোড়াকে পানি পান করাতে গিয়ে
কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, খুব সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু করে দুজন থেকে শুরু করে এটা তারা দ্বন্দ্ব পরিণত পুরা গোত্রের মধ্যে। এবং গোত্রের মধ্যে কীভাবে এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়তো তা আমরা দেখব যে একটা গোত্রের আরেকটা গোত্রের সাথে যখন তার দ্বন্দ্ব লাগতো তখন তারা মনে করতো যে ওই প্রতিপক্ষের সাথে তাদের যুদ্ধ করতেই হবে। এবং এই যে যুদ্ধ শুরু হতো সেই যুদ্ধ বছরের পর বছর, বছরের পর বছর, শত শত বছর চলতো। এমনও হতো একটা যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম, অর্থাৎ একজন থেকে শুরু হয়েছে, তার পরবর্তী প্রজন্ম, তার ছেলেদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এভাবে যুদ্ধ বিগ্রহ চলতেই থাকতো। তারা প্রতিশোধ নিতে থাকতো, একজন আরেকজনকে হত্যাকাণ্ড চালিয়ে যেত। অত সামান্য একটা ঘটনা থেকে শুরু হতো, সেই দ্বন্দ্বটা বছরের পর বছর, শত শত বছর তাদের যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে আগমন করেন, এই যে একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ, সেখান থেকে মুক্তি দিয়ে পুরো আরবকে একটা শান্তিপূর্ণ জায়গায় স্থাপন করেছেন। কিভাবে তিনি শান্তিপূর্ণ জায়গায় এনেছেন আমরা তার একটা উদাহরণ দেখব, মদিনার সনদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করেন, মদিনায় যাওয়ার পরে সেখানে দুইটি গোত্র ছিল যারা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে গোত্রগুলো ছিল আউস এবং খাজরাজ গোত্র। এছাড়া মদিনায় আরও অনেকগুলো গোত্র ছিল যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, মদিনার বিশাল একটা অংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করেন, একটা জাতি গঠন করেন। সেই পুরো মদিনায় কিন্তু একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন, পর্যায়ক্রমে করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেন, একটা প্রজাতন্ত্র গঠন করেন, তখন আমরা দেখব এই মদিনাতে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করছে। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং নব মুসলিম যারা রয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সকল মদিনাবাসীকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করলেন, একটা উম্মাহ গঠন করলেন, তার জন্য তিনি প্রথমে যে কাজটা করেছেন, তিনি একটা সনদ করেন। সেই সনদে সবাইকে নিয়ে কীভাবে একসাথে রাষ্ট্র, একসাথে একটা উম্মাহ গঠন হবে, কিভাবে সবাই মিলে একসাথে থাকবে, সেখানে বিস্তারিত তিনি লিপিবদ্ধ করেন। এই লিপিবদ্ধ করা সনদকে বলা হয়ে থাকে মদিনার সনদ কিংবা মদিনার সংবিধান। এই সংবিধানের মাধ্যমে তিনি মদিনার সবাইকে একত্রিত করে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করেন। আজকে আমরা এই মদিনার সনদের যে ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। মদিনার সনদ। এই মদিনার সনদটা হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান বাণী প্রচারের জন্য মক্কা ছেড়ে মদিনায় পৌঁছলে মদিনাবাসী তাকে সাদরে গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ও এর আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সদ্ভাব তৈরির পদক্ষেপ নেন। মদিনায় বসবাসরত সব জাতি ধর্মের মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের লক্ষ্যে 622 খ্রিস্টাব্দে একটি সনদ প্রণয়ন করেন। ইহাই ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। ইহাকে মদিনার সংবিধানও বলা হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন যাতে সকল ধর্মের সকল মানুষকে নিয়ে মদিনায় একসাথে শান্তিপূর্ণভাবে থাকা যায়। এবং এই মদিনার সনদই পরবর্তী সময় এবং সকল সময়ের জন্য মুসলমানদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং উজ্জ্বল আদর্শ। ইবনে হিশামের সিরা গ্রন্থানুসারে মদিনার সনদের 47টি ধারা ছিল। ইবনে ইসহাকের সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে মদিনার সনদের 53টি ধারা ছিল। আজকে আমরা এই সকল ধারাগুলোর মধ্যে কয়েকটি ধারা আলোচনা করব। মদিনার সনদের কয়েকটি ধারা হলো, মদিনা সনদের স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। আমরা যেই ধারাটি দেখছি সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তিনি মদিনার সকল গোত্রকে নিয়ে স্বাক্ষর করেছেন, একটা সনদ তৈরি করেছেন। সেই সনদে যেটা করেছেন সেটা হলো সবাইকে নিয়ে একটি জাতি গঠন করবেন এবং যে যে ধর্মের হোক, যেই গোত্রের হোক, সবাই
অর্থাৎ এই সনদে স্বাক্ষরকারী সকল ব্যক্তি রাষ্ট্রের সমান নাগরিক অধিকার ভোগ করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা প্রজাতন্ত্রের সভাপতি হবেন এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। যে মদিনা রাষ্ট্র গঠন করা হচ্ছে, যে উম্মাহ গঠন করা হচ্ছে, যে জাতি গঠন করা হয়েছে সবাইকে নিয়ে, যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের পছন্দের ব্যক্তি নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মদিনা প্রজাতন্ত্রের প্রদান করা হয়েছে। তিনি এই রাষ্ট্রের প্রধান হবেন এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে মদিনার সর্বোচ্চ বিচারপতি হিসাবে। এরপরে এ সনদে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় শত্রু দ্বারা আক্রান্ত হলে অন্যরা সমবেত শক্তি দিয়ে তা প্রতিহত করবে। এই সনদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হলো এই সকল গোত্র মিলে যখন একটা জাতি গঠন করা হয়েছে, সুতরাং এই জাতিকে যদি কোনো শত্রু কর্তৃক এই জাতি আক্রান্ত হয়ে থাকে, আবারও বলছি মদিনার সকল মানুষকে নিয়ে একটা জাতি গঠন করা হয়, সুতরাং এই জাতি কিংবা এই রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্র দ্বারা, অন্য কোনো জাতি দ্বারা, অন্য কোনো গোত্র দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে সবাই মিলে এই সনদের স্বাক্ষরকারী রাষ্ট্রের সবাই মিলেই রাষ্ট্রীয়ভাবে তার প্রতিহত করতে হবে। এখানে কেউ ব্যক্তিগতভাবে নয়, সবাইকে এককভাবে একটা জাতি হিসাবে গঠন করে হয়েছে। প্রত্যেকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। বলা হয়েছে এই সনদের স্বাক্ষরকারী এই মদিনা রাষ্ট্রে যারা রয়েছে, যারা যে ধর্মের হোক না কেন, সকলেই তার ধর্মীয় স্বাধীনতা পূর্ণভাবে ভোগ করবে। সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। মুসলমান ও অমুসলমান সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কার ধর্মে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এই সনদে যারা স্বাক্ষর করবে, এই মদিনার সকল ব্যক্তি, সে সংখ্যা গরিষ্ঠ হোক কিংবা সংখ্যালঘু হোক কিংবা যেই গোত্রের হোক না কেন, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ কুরাইশদের সাথে বা অন্য কোনো বহিঃশত্রুর সাথে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কুরাইশদের সাহায্য করতে পারবে না। এখানে বলা হয়েছে ওই সময়কালে মুসলমানদের কিংবা মদিনার শত্রু ছিল কুরাইশরা। এছাড়া বলা হয়েছে কোনো শত্রুর সাথে এই সন্ধিতে যারা স্বাক্ষর করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অন্যদের সাথে হাত মিলাতে পারবে না। কোনো সম্প্রদায় মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবে না। অর্থাৎ এই মদিনা সম্পূর্ণটা মিলিয়ে একটা প্রজাতন্ত্র, সুতরাং এই প্রজাতন্ত্রের কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, স্বার্থের পরিপন্থী কোনো কাজ করতে পারবে না। 6 নম্বরে আমরা দেখছি সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে, এজন্য পুরো সম্প্রদায়কে দায়ী করা যাবে না। আমরা যদি সাম্প্রতিক ঘটনায় দেখি, আমরা দেখব আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, সেটা হলো যখনই কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, আমরা এই ব্যক্তির জন্য তার গোত্রকে অপরাধ হিসাবে বিবেচনা করছি, তার ধর্মকে আমরা অপরাধ হিসাবে বিবেচনা করছি, কিংবা তার দেশকে আমরা অপরাধ হিসাবে বিবেচনা করছি। আসলেই কোনো ব্যক্তির কোনো ব্যক্তির অপরাধের জন্য কোনোভাবেই তার জাতি কিংবা তার ধর্ম অপরাধী হতে পারে না। এখানে সেই বিষয়টা সুস্পষ্ট করে বলা হয়েছে। সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসাবে বিবেচিত হবে, এই জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করা যাবে না। সুতরাং প্রতিটা ক্ষেত্রেই একক ব্যক্তির কোনো অপরাধকে কোনোভাবেই তার সম্প্রদায়, তার ধর্মকে সম্পূর্ণভাবে দায়ী করার কোনো সুযোগ নেই। মদিনা নগরী আক্রান্ত হলে এর স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেক সম্প্রদায় যুদ্ধে অংশগ্রহণ করবে এবং নিজ নিজ ব্যয়ভার বহন করবে। এখানে বলা হয়েছে এই যে পুরো একটা মদিনা রাষ্ট্র, এই রাষ্ট্র যদি কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে এর রক্ষার জন্য যতগুলা গোত্র রয়েছে সবাই মিলে তা প্রতিরোধ করবে এবং সবাই তার নিজ নিজ ব্যয়ভার বহন করবে। মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো এবং এখানে রক্তপাত, হত্যা, বলাৎকার ও অন্যান্য অপরাধমূলক কাজ নিষিদ্ধ করা হলো। এই মদিনা নগরীতে বিভিন্ন ধরনের অপকর্মই তখন প্রচলিত ছিল, অনেক অন্যায় অপরাধ প্রচলিত ছিল। সেখানে বলা হয়েছে এই মদিনা নগরীকে,
এই সনদের মাধ্যমে একটা পবিত্র নগরী হিসাবে ঘোষণা করা হলো। এখানে সকল ধরনের রক্তপাত, হত্যা, বলাৎকার থেকে শুরু করে যত অপরাধমূলক কার্যক্রম রয়েছে সকল অপরাধকে নিষিদ্ধ করা হলো। দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য রক্ষা করতে হবে। এই সনদে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে দুর্বল এবং যারা অসহায় তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদের উপর কোনোভাবে অবিচার কিংবা অত্যাচার করা যাবে না। অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সব পাপী অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। বলা হয়েছে অপরাধীকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। যদি কোনো অপরাধী অপরাধ করে ছাড়া পেয়ে যায় কিংবা তার বিচার না করা হয় তাহলে সমাজে সেক্ষেত্রে অশান্তি তৈরি হয়। তার জন্য মদিনা সনদে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া মদিনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এখানে একটা বিষয় আবারও পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই মদিনা রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি প্রধান বিচারপতি ছিলেন, এই পুরো জাতির যিনি মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কোনো গোত্রের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে যদি যুদ্ধ বিগ্রহ করতে হয়, কারো বিরুদ্ধে যদি কোনো আক্রমণে যেতে হয় তাহলে অবশ্যই যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুমতি নিতে হবে। তার অনুমতি ছাড়া কোনোভাবেই কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব হয়েছে সেখানে যুদ্ধ ঘোষণা করা, কারোর সাথে কোনো বিষয়ে অমিল হয়েছে যুদ্ধ ঘোষণা করা, কিংবা ব্যক্তিগতভাবে একা কোনোভাবেই যুদ্ধ ঘোষণা করা যাবে না। সেই যুদ্ধ ঘোষণা করার একমাত্র অধিকার রয়েছে যিনি রাষ্ট্রের প্রধান, এবং ওই সময় মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই বিষয়কে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া মদিনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন। যদি এমন হয়ে থাকে যে মুসলমান তার নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কেউ কারোর সাথে দ্বন্দ্ব করেছেন, সেই দ্বন্দ্বের সমাধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্রের প্রধান এবং যিনি প্রধান বিচারপতি, তিনি এ কাজ সমাধান করবেন। কারণ নিজেরা কখনো দ্বন্দ্ব যখন সমাধান করতে পারবে না, সেক্ষেত্রে যিনি প্রধান রয়েছেন একজনকে মানতে হবে, এবং সেই ক্ষেত্রে ওই সময়ে যিনি সবার নেতা হিসেবে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সে দ্বন্দ্বের সমাধান করবেন। এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। আবারও বলছি, আল্লাহর অভিশপ্ত এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে। এখানে এটা উল্লেখ করা রয়েছে, কেউ যদি এই যে সনদ রয়েছে, এই সনদের স্বাক্ষরকারী যারা রয়েছে তাদেরকে অবশ্যই এই সনদের সকল শর্ত মেনে চলতে হবে। যারা এই শর্ত ভঙ্গ করবে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। মুমিন ব্যক্তি কোনো কাফেরের পক্ষ নিয়ে অন্য মুমিনকে হত্যা করবে না। সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, কোনো মুসলমান কোনো কাফেরের পক্ষে গিয়ে নিজের একজন মুসলমান ভাইকে, কোনো মুমিনকে হত্যা করবে না, কিংবা তার বিপক্ষে কোনো কাফেরকে সাহায্য করবে না। এখানে মুসলমানদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোনো মুমিন ব্যক্তি কোনো কাফেরের পক্ষ নিয়ে মুমিনকে হত্যা করতে পারবে না, কিংবা কোনো মুমিন ব্যক্তি কোনো কাফেরের পক্ষ নিয়ে মুমিনের বিপক্ষে অংশগ্রহণ করতে পারবে না। এই মুসলমানদেরকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ইহুদিদের মধ্যে যারা মুসলমানদের অনুগামী হবে তাদের জন্য সাহায্য মর্যাদার অধিকার থাকবে। তাদের প্রতি কোনো অবিচার অথবা তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করা হবে না। এখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, যদি যারা ইহুদি রয়েছে তারা যদি মুসলমানদের সাথে অংশগ্রহণ করে মুসলিম রাষ্ট্রের সাথে চলে আসে, তাহলে মুসলমান হিসাবে যত এই রাষ্ট্রের সদস্য হিসাবে মুসলমান যেমন মর্যাদা অধিকার হবে তেমনই সমান মর্যাদা অধিকারী হবে একজন ইহুদি, এবং তাদের প্রতি কোনো অবিচার বা তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করা হবে না। যদি কোনো কেউ গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো মুমিনকে হত্যা করেছে বলে প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখানে মৃত্যুদণ্ডের জন্য হত্যাকাণ্ডের শাস্তি হিসাবে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড রাখা হয়েছে।
তবে নিহতের অভিভাবক রক্তপণের বিনিময়ে গ্রহণে সম্মত হয় তাহলে সে তা গ্রহণ করতে পারবে। এখানে একটা বিষয় রাখা হয়েছে, সেটা হলো কেউ যখন কাউকে হত্যা করবে, যদি তার পরবর্তী বংশধর হত্যাকারীকে ক্ষমা করে দেয় মুক্তিপণের বিনিময়ে, রক্তপণের বিনিময়ে ক্ষমা করে দেয়, তাহলে সে ক্ষমা করতে পারবে। সব মুমিনকে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এটিও কার্যকর করা ছাড়া তাদের জন্য অন্য কিছু হবে না। এখানে এই বিষয়টা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যদি কেউ কাউকে বিনা কারণে হত্যা করে, অর্থাৎ রাষ্ট্রের আইন ছাড়া, রাষ্ট্রের বিচার ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তার অবশ্যই হত্যার বিনিময়ে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, এবং যদি যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকার তার বিনিময়ে রক্তপণ গ্রহণ করে, অর্থাৎ রক্তপণ গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড থেকে মাফ করার সুযোগ রয়েছে। তবে এই বিষয়ে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কাউকে হত্যা করা যাবে না। অবশ্যই কোনো ব্যক্তি তার মিত্রের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এবং মজলুমকে সবাই সাহায্য করবে। সুনির্দিষ্ট করে বলা হয়েছে, এই যে যারা স্বাক্ষরকারী রয়েছেন কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এবং মজলুমকে সবাই সাহায্য করতে হবে। যিনি অত্যাচারিত, যিনি অসহায়, তাকে অবশ্যই সাহায্য করতে হবে। কোনো নারীকে তার পরিবারের অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া যাবে না। সেই সময়কালে যে যুদ্ধ বিগ্রহ পর্যায়ে ছিল, পক্ষ প্রতিপক্ষ ছিল, সেই সময়কালে সুনির্দিষ্ট করে বলা আছে কেউ অন্য কোনো গোত্রের কাউকে অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া যাবে না, কারণ ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, ভিন্ন কোনো কারণ থাকতে পারে, কিংবা তিনি তার গোত্রের সাথে বিদ্রোহ করতে পারেন। বিভিন্ন কারণেই যদি তাকে অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে বিপদের সম্ভাবনা রয়েছে। কুরাইশও তাদের সাহায্যকারীদের আশ্রয় দেওয়া যাবে না। ওই সময়কালে মুসলমানদের সুনির্দিষ্ট শত্রুই ছিল কুরাইশরা। সুতরাং কেউ যদি এমন করে যে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা কুরাইশদেরকে সাহায্য করবে কিংবা কুরাইশদেরকে আশ্রয় দিবে, এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা আছে যে ওই সময়ে মদিনায় কুরাইশদেরকে আশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবেই মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা যাবে না। এই মদিনার সনদে আমরা কিছু বিষয় সাম্প্রতিক ঘটনার সাথে যা আমাদের মিলে যায়, তা হলো এখানে সুনির্দিষ্ট করে বলা আছে যে প্রত্যেকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে, মুসলমান ও অমুসলমান সম্প্রদায় নিজ ধর্ম পালন করবে, কেউ কার ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। সকলের কিন্তু সম্পূর্ণভাবে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানে আরও কিছু বলা হয়েছে, সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসাবে বিবেচিত হবে, এই জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করা যাবে না। নাগরিক হিসাবে এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে তা হলো অবশ্যই সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। আবারও বলছি, মদিনা সনদে খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মদিনা সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি জাতি গঠন করবে এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। সুতরাং যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে কিংবা আক্রমণের ক্ষেত্রে সেটা সুনির্দিষ্ট করে বলা আছে, মদিনা প্রজাতন্ত্রের যিনি প্রধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সুতরাং আমাদের জন্য এই বিষয়টা একদমই পরিষ্কার যে সাম্প্রতিক সময়ে আমাদের অবশ্যই সংখ্যাগরিষ্ঠ হিসাবে মুসলমানদের কাছে অন্য ধর্মে যারা রয়েছে তাদের প্রতি দায়িত্ব রয়েছে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা। কোনোভাবেই মুসলমানদের দ্বারা অন্য কোনো ধর্মের লোক আক্রান্ত হওয়ার সুযোগ নেই, ইসলাম সেটাকে সমর্থন করে না। অন্য ধর্মের কোনো একজন ব্যক্তি অপরাধ করলে সম্পূর্ণ ধর্মকে অপরাধী করার কিংবা সম্পূর্ণ ধর্মকে অপরাধী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। সকল দেশে একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে একজন মুসলমান যত সম্পূর্ণ অধিকার পাবে, সকল ধর্মের মানুষ নাগরিক হিসাবে সমান অধিকার ভোগ করবে। সেক্ষেত্রে সকল ধর্মের লোক
স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। দেশের মধ্যে মুসলমান যেমনই তার সম্পূর্ণ ধর্ম পালন করতে পারবে, অন্য ধর্মের লোকজনও তেমনি শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারবে। অন্য ধর্মের লোকদেরকে কোনোভাবেই নির্যাতন করা যাবে না, অপমান করা যাবে না। সুতরাং এই মদিনার সনদ মুসলমানদের জন্য সকল সময়ের জন্য অবশ্যই একটি দৃষ্টান্ত, এবং সকল মুসলমানের উচিত অবশ্যই এই সনদের বিষয়গুলোকে মাথায় রেখে চলা। তাহলে সমাজে সকল সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠিত থাকবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের সাথে একসাথেই থাকতে পারবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।